কাঁঠাল বীজ বর্তমানে এর চাহিদা অনেক বেড়েছে বলে আমার মনে হচ্ছে, কারণ কাঁঠাল বীজের বিভিন্ন রকম পদ রান্না করে এখন সবাই খাচ্ছেন। এই কাঁঠাল বীজের রান্না কিন্তু অনেক পুরনো দিনের, তবে আগেকার দিনের থেকে বর্তমানে এখন সবাই বেশি রান্না করে খাচ্ছেন বলে আমার মনে হয়, কারণ এই ইউটিউব ফেসবুক দেখেই সবাই রান্নাগুলো দেখছেন এবং করে খাচ্ছেন। আর এই কাঁঠাল বীজের রান্নার চাহিদা যে বেড়েছে তার আরও একটা কারণ, আমাদের এখানের বাজারে 80 টাকা কিলো করে এই কাঁঠালের বীজ বিক্রি হচ্ছে, যেটা আগে কখনো শুনিনি আমি। তবে যে কোনো জিনিস খাওয়ার আগে আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত সেটা আমাদের উপকার করছে না ক্ষতি করছে। তাই কাঁঠাল বীজ খেলে আমাদের কি উপকার হয় বা কি ক্ষতি হতে পারে সেটাই আজ আপনাদের বলবো। নমস্কার, বিউটিফুল ওয়ার্ল্ড চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই সুস্বাগতম। কাঁঠাল বীজের উপকারিতা এবং অপকারিতা দুটোই রয়েছে, তো প্রথমে আপনাদের উপকারিতাটাই বলি। কাঁঠালের বীজ স্বাস্থ্যকর এবং বিভিন্ন উপকারে আসে। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে, যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। এটি হজম শক্তি বাড়াতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। হজম শক্তি বৃদ্ধি। কাঁঠাল বীজে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। হৃদরোগের ঝুঁকি কমায়। কাঁঠালের বীজ খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। দৃষ্টিশক্তি উন্নত করা। কাঁঠালের বীজে ভিটামিন এ রয়েছে, যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। পেশি গঠন। এতে থাকা প্রোটিন পেশি গঠনে সহায়তা করে। ত্বকের স্বাস্থ্য। কাঁঠালের বীজ ত্বককে ময়েশ্চারাইজ করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে। রক্তাল্পতা প্রতিরোধ। কাঁঠালের বীজ আয়রনের একটি ভালো উৎস, যা রক্তাল্পতা প্রতিরোধে সহায়ক। ওজন নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে। এতে থাকা ফাইবার ক্ষুধা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কাঁঠাল বীজের তো কত উপকার শুনলেন, এবার কিছু অপকারিতা শুনে নিন। রক্ত জমাট বাঁধতে সমস্যা। কিছু গবেষণায় দেখা গেছে যে কাঁঠাল বীজের নির্যাস রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটিকে ধীর করে দিতে পারে। অতিরিক্ত গ্রহণ। অতিরিক্ত কাঁঠাল বীজ খেলে হজমের সমস্যা হতে পারে। অ্যালার্জি। কিছু মানুষের কাঁঠাল বীজের প্রতি অ্যালার্জি হতে পারে। রক্তচাপ বৃদ্ধি। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের অতিরিক্ত কাঁঠাল বীজ খাওয়া উচিত না, কারণ এটি রক্তচাপ বাড়াতে পারে। ডায়াবেটিস রোগীদের সীমিত পরিমাণে কাঁঠাল বীজ খাওয়া উচিত, কারণ এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই যাদের রক্ত জমাট বাঁধার সমস্যা আছে বা যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তাদের কাঁঠাল বীজ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যে কোনো নতুন খাওয়ার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা ভালো, বিশেষ করে যদি আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থাকে। তো যাদের কাঁঠাল বীজ খেতে কোনো অসুবিধা নেই বা একবার রান্না করে খেতে চাইছেন, তাদের জন্য আমি একটা দারুণ রান্না দেখাবো। তো সবার আগে কাঁঠাল বীজ ছাড়ানোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাঁঠাল বীজের যে মুখটা থাকে ওই মুখটা ছুরি বা বঁটির সাহায্যে এরকমভাবে একটু কেটে দিতে হবে, তারপর হাতের সাহায্যে এরকম ছাড়িয়ে দিলেই সহজেই ছেড়ে যাবে। কাঁঠাল বীজকে কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়, যেমন সেদ্ধ করে, ভেজে, তরকারিতে মিশিয়ে। আজ আমি আপনাদের কাঁঠাল বীজের ভর্তা কিভাবে বানাতে হয় সেটাই দেখাবো। তো প্রথমে কাঁঠাল বীজটা ছাড়ানো হয়ে গেলে এরকম ভালোভাবে ধুয়ে কুকারের মধ্যে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে, 5-6টা সিটি দিয়ে। সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা হলে এই যে উপরের খোসাগুলো এই নখের সাহায্যে বা ছুরির সাহায্যে তুলে দিতে হবে। এবার যদি খোসাটা যদি নাও ছাড়ানো যায়, থেকে গেলেও কোনো অসুবিধা নেই। তারপর শিল নোড়াতে বা মিক্সিতে এটা ভালো করে বেটে নিতে হবে। এরপর এখানে কিছু মশলা দিতে হবে। গোটা রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেলে ভেজে বেটে এর মধ্যে দিতে হবে, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে, এবং অবশ্যই কিন্তু এটা মাখার সময় এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিতে হবে, দিয়ে ভালো করে আবার মাখতে হবে, কারণ যে কোনো ভর্তাতেই কাঁচা সর্ষের তেল দিলেই তার স্বাদটা আরও বেড়ে যায়। তো মাখানো হয়ে গেলেই তৈরি কাঁঠাল বীজের ভর্তা। গরম ভাতের সঙ্গে কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে।
আপনারাও কিন্তু একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন। দেখবেন সব কিছুই ভালো থাকবে।